হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার যে নির্ণায়ক যে চ্যাপ্টারটা রয়েছে তার আমরা অলরেডি ক্লাসগুলো করছিলাম। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। রিলেশন বিটুইন স্টেটমেন্ট পর্যন্ত আমাদের হয়েছিল। অ্যাসাসিন রিজনিং থেকে আমরা বাকিটি করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা অ্যাসাসিন রিজনিং 1 নম্বর অঙ্কটা দেখি। তাহলে বিবৃতি 1 এ কী বলছে, এ একটা ম্যাট্রিক্স, সেটা কি বলেছে আমাদের 1 2 4 2 হয়, তবে ডিটারমিনেন্ট অফ 2a সমান 4 ডিটারমিনেন্ট অফ a হবে। হ্যাঁ, এটা ফর্মুলা আমরা জানি। এ একটা যদি n ক্রস n ম্যাট্রিক্স হয়, আর তাহলে ডিটারমিনেন্ট অফ কে এ এটা সমান হয়ে যাবে k⁴n ইন্টু ডিটারমিনেন্ট অফ a। তাহলে এখানে কে এর ভ্যালু কত 2, তাহলে ডিটারমিনেন্ট অফ 2a মানে এখানে এটা কত 2 ক্রস 2 ম্যাট্রিক্স, তাহলে a⁴2 এর স্কোয়ার হয়ে যাবে, কে এর ভ্যালু 2 আর n এর ভ্যালু 2, তাহলে 2a স্কোয়ার ইন্টু ডিটারমিনেন্ট a মানে 4 ডিটারমিনেন্ট অফ a। তার মানে এটা সত্য, অপশন 1-এরটা সত্য হচ্ছে। আর 2-এরটা কি বলছে আমাদের, x একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a b c d হলে 2x সমান কত হবে, 2x সমান এটা হয়ে যাবে 2b 2a 2b 2c 2d, বাট এখানে 2a এর সমান আছে a b 2c 2d, তাহলে এটা ইকুয়াল হচ্ছে না, তার মানে এটা মিথ্যা, তাহলে এটা ফলস। তাহলে 1-এরটা হচ্ছে ট্রু, 2-এরটা হচ্ছে ফলস। তাহলে বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 2 সঠিক নয়। এটা কতটা হচ্ছে অপশন সিতে। তাহলে 1-এর ক্ষেত্রে আমরা অপশন সি পাচ্ছি। এবার 2-এরটা দেখবো। 2-এরটা বলেছে ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হচ্ছে 1 1 1 1 1 প্লাস x 1 1 1 1 প্লাস y, এটা সমান আমাকে দেখাতে হবে xy হচ্ছে কিনা। তাহলে xy হচ্ছে কিনা কি করে দেখাবো, এটা আমরা অপারেশন করে নেবো একটা 1 1 1, এটা মাইনাস এটা করবো, মানে r2 ড্যাশ সমান r2 মাইনাস r1 যদি করি তাহলে 1 - 1 0, 1 প্লাস x মাইনাস 1 মানে x, 1 - 1 মানে 0। অনুরূপভাবে r3 ড্যাশ সমান r3 মাইনাস r1 করবো, তাহলে r3 মাইনাস r1 করলে 1 - 1 0, 1 - 1 0, এটা করলে হয়ে যাবে 1 - 1 1 প্লাস 1 মানে 1 1 মানে y আসবে। তাহলে 1 ইন্টু এটাকে ভাঙলে গেলে কত হয়ে যাবে xy মাইনাস 0, দ্যাট মিনস xy। তাহলে xy আসছে বিবৃতি 1-এ xy বলেছে, তার মানে এটা ট্রু। আর বিবৃতি 2টা কি বলছে আমাকে, 2টাও সেম ম্যাট্রিক্স বলেছে, ডিটারমিনেন্ট 1 প্লাস a b c a 1 প্লাস b b c 1 প্লাস c। তাহলে এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটা নির্ণয় কীভাবে করব আমরা, তাহলে এটা এখান থেকে আমরা 1 প্লাস a b c এটা করলাম, এটা মুছে দিই, বিবৃতি 1টা তো সত্য, তাহলে এটা মুছে দিলাম আমরা। তাহলে এখান থেকে আমরা কি করব, এটা r2 ড্যাশ সমান r2 মাইনাস r1 করব। তাহলে a মাইনাস 1 মাইনাস a, তাহলে a কাটলো, এটা পেলাম -1, তাহলে 1 প্লাস b মাইনাস b, b কাটলে এটা পেলাম 1, c মাইনাস c এটা 0 পেয়ে যাচ্ছি। অনুরূপভাবে আমরা r3 ড্যাশ সমান r3 মাইনাস r1 করব, r2 করব, তাহলে r2 করলে a মাইনাস a সমান 0, b -1 মাইনাস b, তাহলে b কাটলে এটা পেয়ে যাচ্ছি -1, আর এখানে c কাটলে এটা 1। তাহলে এবার আমরা যদি এটাকে ই করবো, এটাকে যদি ভেঙে দিই, তাহলে এটাকে যদি ভাঙি তাহলে এটা কত হয়ে যাবে 1 প্লাস a ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে 1 মাইনাস 0 মাইনাস মাইনাসে প্লাস 1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে পড়ে থাকবে কত bc -1 মানে b মাইনাস মাইনাসে প্লাস c, b প্লাস c। তাহলে এখান থেকে এটা পেয়ে যাচ্ছি 1 প্লাস a ইন্টু b প্লাস c, তাহলে 1 প্লাস a ইন্টু বি প্লাস সি। এখানে একটা মিস্টেক করেছি, তাই জন্য মিলছিল না, এখানে প্লাস হবে, এটা ইন্টু না প্লাস, তাহলে প্লাস হলে গেলে কত হয়ে যাবে 1 প্লাস এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস 1 আছে, তার মানে এটাও সত্য। তাহলে বিবৃতি 2টাও সত্য, বিবৃতি 1ও সত্য পেয়েছিলাম। তাহলে উভয় সত্য, বাট বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ নয়, কারণ এটা তো আলাদা ওটা আলাদা ডিটারমিনেটিভ, বাট এখানে তো কোনো থিওরিম নাই যে এটার সঙ্গে ওটার কোনো রিলেটেড হবে, তাই জন্য 2-এর ক্ষেত্রে আমরা কী পাবো, অপশান বি পাচ্ছি। এবার আমরা 3-এরটা করবো, চলো দেখো 3 নম্বরটা কি বলছে, ডিটারমিনেন্ট ভ্যালুটা এটা বার করতে হবে, মাইনাস এ এ বি মাইনাস বি বি সি সি মাইনাস সি, কিন্তু এটা এই লজিকে বার করবো, মাইনাস এ এটা বাদ, মাইনাস বি বি সি মাইনাস সি, এটা কেন বার করবো, বিবৃতি বি এর জন্য, মাইনাস বি অফ এটা রো আর এটা কলম বাদ দিলে এ এ সি মাইনাস সি প্লাস সি অফ এই রো আর এই কলম বাদ দিলে এ মাইনাস বি বি, এটা পাচ্ছি। তাহলে মাইনাস এ ইন্টু এটা পেয়ে যাবো মাইনাস মাইনাসে প্লাস বিসি মাইনাস বিসি, আর মাইনাস বি অফ এটা পেয়ে যাবো মাইনাস এসি মাইনাস এসি। অনুরূপভাবে প্লাস সি অফ এবি প্লাস এবি পাচ্ছি। তাহলে এখান থেকে এটা তো 0, আর এখান থেকে এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস 2abc, এটা হয়ে যাবে ab মানে 2ab ইন্টু সি, মানে এটা হয়ে যাবে 2abc, তার মানে এটা 4abc পাচ্ছি। তাহলে 4abc এটা সত্য, তাহলে বিবৃতি 1টা সত্য, কিন্তু এটা বিবৃতি 2 বলেছে এই প্রসেসটা বলেছে, এই প্রসেসটা দেওয়া আছে, তাহলে বিবৃতি 2ও সত্য হবে। আর বিবৃতি 2 এর জন্য
প্রসেস নিয়েই বিবৃতি 1টা পাচ্ছি, ওই জন্য এটা অপশন এ হয়ে যাবে। 3-এর 2টা তো আমাদের সলভ করে দেখাতে হবে না, এটা সলভ করার প্রসেসটা। এবার আমরা 3-এর ক্ষেত্রে এ পাচ্ছি। এবার আমরা 4-এরটা দেখব। 4-এর বলেছে বিবৃতি 1 কি বলেছে, ডিটারমিনেন্ট ডেল্টা সমান 1 sin θ 1 মাইনাস সাইন থিটা 1 sin θ মাইনাস 1 মাইনাস সাইন থিটা 1, এটা আছে আমাদের। তাহলে এই ভ্যালুটা হলে 2 লেস দ্যান ইকুয়াল টু ডেল্টা লেস ইকুয়াল টু 4, 2 থেকে 4-এর মধ্যে ডেল্টার ভ্যালু হবে কিনা চেক করতে হবে। তাহলে এটাকে আমরা ডিটারমিনেন্ট যদি ভাঙি তাহলে কত হবে, 1 ইন্টু এই কলম এটা বাদ দিলে 1 মাইনাস মাইনাস প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস মাইনাস প্লাস সাইন থিটা ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে সাইন থিটা প্লাস সাইন থিটা প্লাস সাইন থিটা হয়ে যাবে মাইনাস 1 এই রো আর এই কলম বাদ দিলে সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 পাচ্ছি। তাহলে এখান থেকে পাচ্ছি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এখান থেকে পাচ্ছি প্লাস সাইন থিটা 2 সাইন থিটা আর সাইন থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থিটা কাটলো, তাহলে 2 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা পাচ্ছি, তার মানে 2 ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা পাচ্ছি। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটার ভ্যালুটা আমরা জানি, সাইন থিটার ভ্যালুটা এটা কত হয়ে যায়, 0 থেকে 1-এর মধ্যে থাকে, 0 লেস দ্যান 1। আবার সাইন স্কোয়ার থিটাটাও যদি উভয় পক্ষে স্কোয়ার করি তাহলে স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা, এটা স্কোয়ার করবো মানে সাইন স্কোয়ার থিটার ভ্যালুটাও আমরা 0 থেকে 1-এর মধ্যে পাবো। তাহলে এই ভ্যালুটা যদি 0 থেকে 1-এর মধ্যে হয় তাহলে এর হাইস্ট ভ্যালু কত হবে 1, তাহলে 2 ইন্টু 2 এর হাইস্ট ভ্যালু হয়ে যাবে 4, আর যদি এর 0 ভ্যালু হয় তাহলে লোয়েস্ট ভ্যালু হয়ে যাবে 2, তার মানে 2 লেসার ইকুয়াল টু ডেল্টা লেসার ইকুয়াল টু 4 পাবো, মানে 2 থেকে 4-এর মধ্যে পাবো। কেন, কারণ কি এর হাইস্ট ভ্যালু কত হয়ে যাবে 4 আর এর লোয়েস্ট ভ্যালু কত হয়ে যাবে 2, ওই জন্য এর ভ্যালুটা 2 থেকে 4 পাবো। আমরা সাইন স্কোয়ার থিটাটা এখানে বলে দেয়নি। আর কোন লজিকের মাধ্যমে পাবো, বিবৃতি 2-এর মাধ্যমে পাবো, কারণ বিবৃতি 2টা বলেছে 0 লেসার ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা লেসার ইকুয়াল টু 1। কী করে পাচ্ছি, এটা এইভাবে পাচ্ছি। তাহলে বিবৃতি 2ও সঠিক, বিবৃতি 1ও সঠিক, তাহলে সঠিক হলে আর বিবৃতি 2-এর জন্য এটা পাচ্ছি, ওই জন্য 4-এর অপশান এ হয়ে যাবে। এবার আমরা ট্রু ফলসগুলি করার চেষ্টা করবো। চলো দেখো, ট্রু ফলসের 1 নম্বর বলছে বিবৃতি 1 কি বলেছে, যদি ডিটারমিনেন্ট অফ x - 2 - 3x আর 2x এটা সমান 3 হয়, তবে x এর একটি মান -3 হবে, x এর একটি মান -3 হবে। তাহলে এর ডিটারমিনেন্টটা ভাঙি, তাহলে কত হয়ে যাবে 2x² - 4x, আর এটা হচ্ছে মাইনাস প্লাস 3 3 9x ইকুয়াল টু 3, তো ইকুয়াল টু 3-র জায়গায় এটা মাইনাস এদিকে নিয়ে আসলে -3 হয়ে যাবে। তাহলে এখান থেকে কত পাবো 2x² 9 থেকে 4 বাদ 5x -3 ইকুয়াল টু 0। তাহলে এটা কত হয়ে যাবে 2x² প্লাস 5 মানে 3x প্লাস 2x -3 সমান 0। তাহলে এখান থেকে এটা যদি 2x নিই আর এটা 3x নিই তাহলে সুবিধা হবে। তাহলে 2x যদি কমন নিই, 3 প্লাস 2x বা 2x প্লাস 3 মানে তো 5ই আসবে, 2x কমন নিলে কত হয়ে যাবে x প্লাস 1 প্লাস 3 কমন নিলে এখান থেকে হয়ে যাবে x মাইনাস 1 আসছে। x মাইনাস 1 আসছে, তাহলে এটা তো এই প্রসেসে যাচ্ছে না, তো আমরা কী করবো, এখানে অন্য আরেকটা প্রসেস জানি ক্লাস 10-এ, সেটা কি 2x² 6x, এটাকে নিতে পারবো 6x - x, তাহলে 5x - 3 সমান 0। তাহলে 2x কমন নিলে এটা পেয়ে যাবো x প্লাস 3 - 1 কমন নিলে এটা পেয়ে যাবো x প্লাস 3 সমান 0। তাহলে এখান থেকে পেয়ে যাবো x প্লাস 3 আর একটা পেয়ে যাবো 2x - 1 সমান 0। তাহলে একটা পেয়ে যাবো x প্লাস 3 সমান 0, x সমান -3। তাহলে x এর একটা ভ্যালু -3 বলেছে, তাহলে x এর একটা ভ্যালু আমরা -3 পেয়ে যাচ্ছি, তার মানে বিবৃতি 1টা সত্য হবে। এটা একটু খেয়াল রাখবে, এটা দুটো প্রসেসে নির্ণয় করা যায়, এই প্রসেসও আর ওই প্রসেসটা তো মিলছে না, তাই আমরা এই প্রসেসে নির্ণয় করলাম। না হলে তোমরা শ্রীধর আচার্য ফেলে দেবে, একবারে ঝামেলা শেষ। এবার বলেছে যদি x - 2 - 3x আর 2x এটা সমান 3 হয়, তবে x এর মান হয়ে যাবে হাফ আর -3। তাহলে এটাই তো x, এটাই এই ভ্যালুটা দিয়েছে, তাহলে এর আরেকটা ভ্যালু কত হয়ে যাবে, এখান থেকে 2x - 1 সমান 0, তাহলে এখান থেকে 2x সমান 1, x সমান হাফ, তাহলে একটা হাফ আর -3 পাচ্ছি, হাফ আর -3, তার মানে এটাও সত্য। তাহলে উভয় সত্য কোথায় রয়েছে, অপশান ডিতে। তাহলে একের ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। অনুরূপভাবে আমরা 2-এরটা দেখব। দেখো 2 নম্বর বলছে বিবৃতি 1 কি বলছে, ডিটারমিনেন্ট অফ -1 4 2 3a 4-এর মাইনর, এই 4-এর মাইনর মানে সাইনের কোনো ইফেক্ট নেই, তাহলে 4-এর মাইনর কত হয়ে যাবে 2 হয়ে যাবে। 4-এর মাইনর 2ই বলেছে, তার মানে বিবৃতি 1টা সত্য। বিবৃতি 2 কি বলছে আমাকে, -1 4
2 3 এখানে বলে 3-এর সহ উৎপাদক 3-এর সহ উৎপাদক 3টা কত নম্বর এলিমেন্ট এ 2 1 এলিমেন্ট, তাহলে -1 টু দি পাওয়ার 2 + 1 সহ উৎপাদক মানে এটা হয়ে যাবে -1, তাহলে -1 এর পাওয়ার কিউব মানে -1 × -1, দ্যাট মিনস এটা হয়ে যাবে +1। তাহলে যখন সহ উৎপাদক বলবে তখন সাইনটা ম্যাটার করবে, তাহলে +1 কথা, কিন্তু এখানে বলেছে -1, তাই জন্য বিবৃতি 2টা ফলস। তাহলে একটা ট্রু, প্রথমটা ট্রু, দ্বিতীয়টা ফলস, কথা হচ্ছে অপশন এতে, তাহলে 2 এর ক্ষেত্রে অপশন এ পাচ্ছি। অনুরূপভাবে 3-এরটা বলেছে বিবৃতি 1 আমাকে কি বলেছে 026150371, এখানে 7-এর মাইনর ও সহ উৎপাদক কত হবে, তাহলে 7, এই যে 7 এর মাইনর এর এ কত নাম্বার এলিমেন্ট এ 32, তাহলে এ 32 এর সহ উৎপাদক কত -1 টু দি পাওয়ার 3 + 2, আর এখান থেকে এই রো আর এই কলম বাদ দিলে এই রো আর এই কলম বাদ দিলে কত পড়ে থাকবে 06, এই রো আর এই কলম বাদ 0610, তাহলে এটা পাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে -1 টু দি পাওয়ার 5 × 0 -6, তাহলে এটা হচ্ছে -1 × -6, দ্যাট মিনস 6। আর এমনি যদি করি তাহলে মাইনরটা পাবো -6, তাহলে মাইনর হচ্ছে -6 আর হচ্ছে কী বলে সহ উৎপাদক হচ্ছে +6, কিন্তু এখানে -6 দুটো আছে, তার মানে বিবৃতি 1টা মিথ্যা হয়ে যাচ্ছে, তাহলে এটা ফলস। আর এবার বিবৃতি 2-এরটা কী বলছে, বিবৃতি 2 বলছে 3 এর মাইনর ও 5-এর সহগুণক যথাক্রমে -3 এর মাইনর, তাহলে এই 3টা হচ্ছে এ কত নম্বর এলিমেন্ট এ 31 মানে পজিটিভ হবে, -1 টু দি পাওয়ার 3 + 1 মানে -1 টু দি পাওয়ার 4, তার মানে পজিটিভ হবে, তাহলে মাইনর আর সেম হয়ে যাবে, তাহলে 3 নিলে এই রো আর এই কলম বাদ দিলে এটা হয়ে যাবে 2650, তাহলে এটা করলে 0 -5 × 30, তাহলে এটা -30 হয়ে যাবে। আর যেহেতু এটা পজিটিভ আসছে তাহলে সহগুণনীয়ক আর কোফ্যাক্টর সেম হবে, তাহলে এখানে -3 এবং -18 বলেছে, 3-এর মাইনর -30, তাহলে এটা সত্য। এবার বলেছে 5-এর সহগুণনীয়ক আর সহ উৎপাদক সেম, তাহলে 5-এর সহগুণনীয়ক কত হবে, এই রো আর এই কলম বাদ দিলে কত পড়ে থাকবে 0631, তাহলে এটা হয়ে যাবে -18, তাহলে এই সহগুণনীয়ক 5-এরটা কত নম্বর এলিমেন্ট এ 22 মানে -1 টু দি পাওয়ার 4, তার মানে এটা +1 হয়ে যাবে, তার মানে -18 থাকবে, তার মানে এটা সত্য। তাহলে বিবৃতি 2টা আমাদের সত্য আসছে আর একটা ফলস আসছে, তার মানে অপশান বি। 3-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার আমরা 4-এরটা দেখবো, চলো দেখো 4 নাম্বারটা বলছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বিবৃতি, এখানে বলেছে 1 0 1 0 1 2 0 0 4, এই ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স, এর ডিটারমিনেন্ট ভ্যালু কত, এর ডিটারমিনেন্ট ভ্যালু আমরা বলেছিলাম এটা আপার ট্রায়াঙ্গুলার আর লোয়ার ট্রায়াঙ্গুলার, তাহলে ম্যাট্রিক্স থাকলে এদের প্রিন্সিপাল ডায়াগোনাল যে এলিমেন্ট থাকে তাদের প্রোডাক্টটাই হয়ে যাবে এর ডিটারমিনেন্ট, তাহলে ডিটারমিনেন্ট 4 হয়ে যাবে। আর আমাকে আরেকটা বলেছে ডিটারমিনেন্ট অফ 3, আমরা একটু আগে বললাম ডিটারমিনেন্ট অফ কে, এটা সমান এ যদি n × n ম্যাট্রিক্স হয় তাহলে এটা সমান হয়ে যাবে k টু দি পাওয়ার n × ডিটারমিনেন্ট অফ এ, তাহলে এখানে 3 × 3 ম্যাট্রিক্স, তাহলে k এর ভ্যালু কত 3 টু দি পাওয়ার n, n এর ভ্যালু 3 × ডিটারমিনেন্ট অফ এ, তাহলে 3-এর কিউব 27 × ডিটারমিনেন্ট অফ এ হয়ে যাবে এটা, তাহলে 27 × ডিটারমিনেন্ট অফ এ, তার মানে দুটোই সত্য, বিবৃতি 1 এটা আর বিবৃতি 2 এটা বলেছে, তার মানে উভয় ট্রু কোথায় রয়েছে অপশান ডিতে, তাহলে 4-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাবো। এবার 5-এরটা লাস্ট অঙ্ক আমাদের সত্য মিথ্যার দিয়ে আমরা কেস বেসটা চলে যাবো, তাহলে 5-এরটা প্রিত 5-এর বলেছে এফ অফ থিটা, এটা সমান আমাকে বার করতে হবে কত cos² থিটা ইন্টু cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা sin থিটা sin² থিটা, এটা কত আছে cos থিটা, এটা কত আছে sin থিটা মাইনাস cos থিটা 0, এটা যদি হয় তাহলে এফ বিবৃতি 1 কি বলেছে এফ অফ π/6 সমান 1 কিনা চেক করতে হবে, তাহলে এফ অফ π/6 এটা নিজেরা করে নেবে, এখানে π/6 যদি বসাও তাহলে cos² π/6 মানে cos 30 ডিগ্রি 3 6 18 cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রি মানে sin 60 ডিগ্রি হাফ, তাহলে 1/2 মানে 1/4 এটা হয়ে যাবে, cos 30 মানে 1/2 আর sin 30 মানে √3/2, এটা হয়ে যাবে √3/4, তাহলে এটা হয়ে যাবে √3/4 মাইনাস sin 30 মান √3/2, না sin 30 মান কত হয়, sin 30 মান হচ্ছে √3/2 cos 30, এইভাবে করে ভ্যালুগুলো বসিয়ে তোমরা বের করে দেখে নেবে। আর এফ অফ কত আছে একটা π/2, এটাও এখানে π/2 cos π/2 cos 90 ডিগ্রি মান কত cos 90 মানে cos 90 মানে 0, এটা 0 হয়ে যাবে, cos থিটা মানে হয়ে যাবে এটাও 0 মাইনাস sin 90 মানে -1, এটা হয়ে যাবে, এটা cos থাকলে 0 cos 90 ডিগ্রি মান
জিরো, তাহলে যেখানে যেখানে কস আছে সেখানে জিরো, সাইন 90 মানে 1, কস 90 মানে 0, এখানে সাইন 90 মানে 1, কস 90 মানে 0, এখানে 0, তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে 1 এর রেসপেক্টে করলে ইকুয়াল টু 1 ইন্টু 0 মাইনাস প্লাস 1, তার মানে 1 আসছে। আর এফ অফ পাই বাই 2 সমান 1 বলেছে, তাহলে বিবৃতি 2টা সত্য হচ্ছে, আর বিবৃতি 1টা তোমরা চেক করে নেবে। 2টা আমরা করে দিলাম। এবার আমরা বিবৃতি হয়ে গেল, মানে সত্য মিথ্যাগুলো হয়ে গেল। এবার আমরা কেস বেসে দুটো অঙ্ক আছে সেটা করে নিই, দিয়ে আমরা আজকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। চলো কেস বেসটা করি। তো কেস বেস 1 নম্বর অঙ্ক বলেছে ডিটারমিনেন্ট দেওয়া আছে একটা 1 1 1 এ বি সি বিসি সি এ বি। এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বিসি এর মাইনর নির্ণয় করতে হবে। তাহলে এই রো আর এই কলম বাদ দিলে, মাইনর মানে তো সাইনের কোনো ব্যাপার না, তাহলে বিসি এর মাইনর নির্ণয় করলে কত হয়ে যাবে, এই রো আর এই কলম বাদ দিলে 1b 1c, তাহলে এটা হয়ে যাবে c মাইনাস বি। তাহলে বিসি এর মাইনর হচ্ছে c মাইনাস বি, কোথায় হচ্ছে অপশান বিতে, তাহলে একের ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি ক্যাপিটাল বি। দুইয়ের ক্ষেত্রে কি বলছে, এ বি এর সহোৎপাদক, এ বি হচ্ছে এটা এ বি এর সহোৎপাদক, এটা কত নম্বর এলিমেন্ট, a33 করলে গেলে -1^3 + 3 মানে -1^6 মানে 1 হয়ে যাবে, তাহলে পজিটিভ আসে, তাহলে সাইনের কোনো ব্যাপার হচ্ছে না। তাহলে এটা করলে কত হবে, এ বি এর সহোৎপাদক, তাহলে এ বি এর সহোৎপাদক করলে এটা রো আর কলম বাদ দিলে 1a 1b, তাহলে এটা হচ্ছে b মাইনাস এ। তাহলে b মাইনাস এ কোথায় রয়েছে, অপশান এতে, তাহলে অপশান এ কোথায় রয়েছে, 2-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। এবার 3 বি এর মাইনর, এই যে বি এর মাইনর নির্ণয় করতে হবে, তাহলে বি এর মাইনরের সাইনের কোনো ব্যাপার না, এটা হলে কত হয়ে যাবে, এটা রো আর এটা কলম বাদ দিলে 1 বিসি 1 এ বি হয়ে যাবে, তাহলে এটা করলে এ বি মাইনাস বিসি, তাহলে এখান থেকে বি কমন নিলে এ মাইনাস সি, বি কমন নিলে বা এটা আছে ম্যাট্রিক্সটা ভাঙেনি 1 বিসি 1 এ বি, এটা হচ্ছে অপশান সিতে, তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশান সি পেলাম, তাহলে একেরগুলো হয়ে গেল। এবার আমরা 2-এরটা দেখব। 2-এরটা কি বলছে, একটা ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স দেওয়া আছে 2 4 1 8 5 2 -1 3 7। এই ডিটারমিনেন্টে প্রথম স্তম্ভের প্রত্যেকটি পদের মাইনর, প্রথম স্তম্ভ মানে কলম, এর প্রত্যেকটি পদের মাইনর, তাহলে 2 এর মাইনর কত হবে, 2 এর মাইনর এই রো আর এই কলম বাদ দিলে পরে থাকবে কত 5 2 3 7, মাইনরের জন্য তো সাইনের কোনো ইফেক্ট নাই, তাহলে 5 7 35 মাইনাস 3 2 6, তাহলে এটা হয়ে যাবে 9 6 15 আর 3 2 29, তাহলে প্রথমটা 29 আছে কি, হ্যাঁ 29 আছে, তাহলে 1 নম্বরে এটা 2 এর মাইনর। এবার আমরা বের করবো 8 এর মাইনর কত হয়ে যাবে, এই রো আর এই কলম বাদ দিলে 4 1 3 7, তাহলে 4 7 28 মাইনাস 3, তাহলে 28 থেকে 3 বাদ দিলে 25, 26 27 28 25, আর এখান থেকে -1 এর মাইনর হয়ে যাবে এই রো আর এই কলম বাদ দিলে 4 1 5 2, তাহলে এটা 4 2 8 -5, তাহলে এটা 3, আর 29 25 আর 3 পাচ্ছি, 29 25 30 কোথায় অপশান সিতে, তাহলে একের ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। 2-এরটা বলছে নির্ণায়কটির মান, এই নির্ণায়কটির মান তোমরা বের করে নেবে, ইজি আছে, আমি আর দেখাচ্ছি না। দ্বিতীয় সারি প্রত্যেকটি পদের সহোৎপাদক, দ্বিতীয় সারি, তাহলে এটা এই যে এটা সারি, এটা দ্বিতীয় সারির প্রত্যেকটি পদে, তাহলে 8-এর সহোৎপাদক, 8-এর সহোৎপাদক কত হয়ে যাবে, -1 এটা কত নম্বর এলিমেন্ট, a21, তাহলে 2 + 1 ইন্টু এর 8-এর মাইনর কত পেয়েছিলাম 25, তাহলে এটা হয়ে যাবে -1 এর কিউব মানে -25 হয়ে যাবে। আর এবার আমরা 5-এর সহোৎপাদক মানে এই রো আর এই কলম বাদ দিলে পরে থাকবে কত 2 1 -1 7, তাহলে এটা হয়ে যাবে সহোৎপাদক বলেছে না, সহোৎপাদক মানে a22, তাহলে -1^4, তাহলে আর ইভেন হলে আর সাইনের কোনো ব্যাপার থাকবে না, তাহলে 7 2 14 আর -1 মানে 15, এটা 15 পাচ্ছি। আর এবার আছে 2 এর সহোৎপাদক, 2টা কত a23 মানে -1^3 মানে 5, এটা আসছে, আর এই রো এই কলম বাদ দিলে 2 4 -1 3, তাহলে এটা -1 ইন্টু এটা হয়ে যাবে 3 2 6 -1 প্লাস, তাহলে হয়ে যাবে -10, তাহলে -25 15 10 -25 15 -10 কত অপশান বিতে, তাহলে 2-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এইভাবে আমরা অঙ্কগুলো কমপ্লিট করে ফেললাম। তাহলে নির্ণায়কের পার্ট 1 মানে পার্ট 1 চ্যাপ্টার, প্রথম যে ইউনিটের নির্ণায়ক চ্যাপ্টারের প্রথম ইউনিটটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার নেক্সটে আমরা দ্বিতীয় ইউনিটটা করব। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।